এই যে আমরা যদি এখানে যদি মাপ দিই তাহলে 463 ওহমস, অর্থাৎ 463 ওহমস কিন্তু আমার শর্ট। এখন আমরা এই শর্টটা রিমুভ করার জন্য আমাদের যে শর্ট কিলারটা তৈরি করেছি আমরা ওই শর্ট কিলারটা আমরা ব্যবহার করব। এইটা হচ্ছে আমাদের শর্ট কিলার। এটা আমি সিআরটি টিভির সার্কিট দিয়ে বানিয়ে নিয়েছি শর্ট কিলারটা। এটা 60 ভোল্ট থেকে 120 পর্যন্ত আউটপুট দেয়। এখানে যে ভলিউম কন্ট্রোলিং করা আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ সাদিকুর রহমান আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব এটা হচ্ছে সিকেভি লাইন শর্ট কিলিং মেথড নিয়ে। এই শর্ট যদি দুই পাশে শর্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে একটা টিভি ওকে করতে পারি এই বিষয়টা আপনাদের সামনে ফার্স্ট টু লাস্ট আপনাদের সামনে উত্থাপন করার চেষ্টা করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পিছনে পূর্বে বাম সাইডে 4টা লাইন কাটিং করা হয়েছিল, কিন্তু ডান পাশে কোনো কাটিং করা হয় নাই। অর্থাৎ বাম পাশে একটা লাইন কাটিং করা হয়েছিল, কিন্তু এটা শর্টটা আইডেন্টিফাই করার জন্য জাস্ট এটা আমি শর্টটা করছিলাম, বাম সাইডে কাটিং করে দিয়েছিলাম। চলার পরে এখন আবার সমস্যা। এখন এইটা কিভাবে সমস্যাটা সমাধান করা যায় এইটা আজকে ফার্স্ট টু লাস্ট উত্থাপন করার চেষ্টা করব। তো এটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে শর্টটা মানে কোথায়, এখানে কিন্তু এই বাম পাশটা কিন্তু সম্পূর্ণরূপে কাটিং করা অবস্থায় আছে এখনো। এখন আমরা যদি শর্ট মাপ দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে নিচের লেয়ারে যদি আমরা CKV1 এবং CKVB1 যদি মাপ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে 08.49 মেগা ওহমস, যে এখানে মেগা ওহমস দেখাচ্ছে। আর CKV2 এবং CKVB2 যদি আমরা মাপ দিই তাহলে দেখাচ্ছে 458 ওহমস। এখানে শুধু ওহমস দেখাচ্ছে। এর মানে হচ্ছে আপনারা একটা জিনিস মনে রাখবেন সবসময়, যে যদি মেগা ওহমস দেখায় তাহলে কিন্তু শর্ট না, মানে ঠিক আছে। আর যদি ওহমস দেখায় শুধু ওহমস তাহলে সেক্ষেত্রে এটা শর্ট। 458 ওহমস দেখাইতে পারে, 486 ওহমস দেখাইতে পারে। মোদ্দা কথা হচ্ছে যদি ওহমস দেখায়, আর ওহমস যদি আরো অনেক বেশি দেখায় তাহলে সেটার জন্য আমার আরেকটা ভিডিও দেওয়া আছে। যদি অনেক মানে বেশি ওহমস দেখা যায় 1000 কিলো ওহমস দেখাচ্ছে বা 900 কিলো ওহমস দেখাচ্ছে, এরকম যদি দেখায় তাহলে এই ক্ষেত্রে অন্য আরেকটা প্রবলেম দেখা দেয়। ওইটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া থাকবে, ডিসক্রিপশন লিঙ্কেও প্রয়োজনে আমি দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে যে এই ডান পাশের শর্টটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। মানে ভিতরে যে প্যানেলের যে শর্টটা, এই প্যানেলের শর্টটা রিমুভ করতে হবে। এটা আমরা যেমন শর্ট কিলিংয়ের মাধ্যমে দেখাবো, এটার অ্যাকচুয়াল রিয়েল পদ্ধতি হচ্ছে আপনার লেজারের মাধ্যমে ঠিক করা। আমরা খুব শীঘ্রই অর্থাৎ এপ্রিল বা মে মাসে আমরা আমাদের এখানে লেজার মেশিন নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা এটা প্রক্রিয়াধীন রয়েছে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই CKV1 এবং CKVB1 এই দুইটা লাইন আমাদেরকে এখান থেকে কাটিং করতে হবে। কাটিং করার পরে কাজের মানে 100% যেন ওকে হয় ওই সুবিধার জন্য এবং সতর্কতার জন্য এই ডিসি টু ডিসি আইসিটাকে আমাদেরকে রিমুভ করে নিতে হবে। তারপর আমরা এখানে শর্টটা অ্যাপ্লাই করব। আর এই আইসিটা তোলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই। আর এটার জন্য যে পেস্টটা ব্যবহার করবেন আছে যে এমটেকের যে পেস্টটা, এটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা মানে খুবই ভালো মানের। এটা ব্যবহার করলে কি হয়, আইসিটা মানে নষ্ট হয় না। আর
হটগানের যে স্পিডটা আছে এটা হাওয়ার স্পিডটা খুবই কম রাখার চেষ্টা করবেন, সময় একটু বেশি নেই তাতে কোনো অসুবিধা নাই, যে হাওয়ার স্পিডটা সবসময় কম রাখার চেষ্টা করবেন। আমি পেস্টটা দিয়ে নিচ্ছি। আর যদি ভালো হটগান হয় তাহলে সেক্ষেত্রে তো আরো কথাই নেই। যদিও আমার আরেকটা হটগান আছে সুগুনের, ওটা ওই খুবই ভালো কোয়ালিটির, ওটা অন্য আরেকটা টেবিলে, যে কারণে ওইটা এখানে আনি নাই, এটা দিয়ে এই কাজটা দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আইসিটা উঠিয়ে নিয়েছি খুব সাবধানে, যদি আমার একটু সময় নিয়েছে, সময় নেওয়ার পরেও কিন্তু আমি মানে আমার এই পিসিবিটার কিন্তু কোনো ক্ষতি হয়নি। সময় নেই তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সাবধানে উঠানোর চেষ্টা করবেন, এটা মানে সবচেয়ে বেস্ট। যাই হোক, এখন আমি আপনাদেরকে আমাদের যে শর্টটা আমরা রিমুভ করবো, এই শর্টটা আমি আপনাদেরকে দেখাবো যে শর্টটা যে আমাদের কত রয়েছে এটা দেখানোর চেষ্টা করব। এইখানে আমরা দুইটা লাইন কিন্তু ওই CKV 2 এবং CKVB 2 থেকে কিন্তু এখানে লাইনটা জাম্পার করে দিয়েছি, যে এখানে জাম্পার করে দিয়েছি। যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই দেখতে পারতেছেন, এই যে এখান থেকে কিন্তু আমি এটা জাম্পার করেছি, অর্থাৎ আউটপুট লাইনটা বের করে দিয়েছি। এখন এইখানে যদি আমরা মাপ দিই তাহলে আপনারা দেখতে পারবেন, এই যে আমরা যদি এখানে যদি মাপ দিই তাহলে 463 ওমস, অর্থাৎ 463 ওমস কিন্তু আমার শর্ট। এখন আমরা এই শর্টটা রিমুভ করার জন্য আমাদের যে শর্ট কিলারটা তৈরি করেছি আমরা, ওই শর্ট কিলারটা আমরা ব্যবহার করি। এইটা হচ্ছে আমাদের শর্ট কিলার, এটা আমি CRT-টিভির সার্কিট দিয়ে বানিয়ে নিয়েছি শর্ট কিলারটা। এটা 60 ভোল্ট থেকে 120 পর্যন্ত আউটপুট দেয়, এখানে যে ভলিউম কন্ট্রোলিং করা আছে। এটা কিভাবে তৈরি করেছি এটা আপনারা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এই যে এনে এসি কট লাগাতে হবে, এসি কট লাগিয়ে আমরা শর্টটা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যে শর্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব এটা হচ্ছে আমরা 80 ভোল্টে দেওয়ার চেষ্টা করব। এই যে আমি মাপ দিচ্ছি, এই দেখতে পাচ্ছেন 81 ভোল্ট আছে। 81 ভোল্টে আমরা দু একবার শর্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল লাগাইলাম, পজিটিভ টার্মিনালে আমি 2 3 4 বার পাঞ্চ করব। এই যে আমি পাঞ্চ করলাম, পাঞ্চ করার পরে এখন আমরা আবার মাপ দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আবার পাঞ্চ করতে হবে। এই দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট, মানে এখানে মেগা ওমস চলে আসছে, যে দেখেন মেগা ওমস চলে আসছে, ওমসটা কিন্তু নাই, শুধু ওমসটা কিন্তু এখন আর নাই, অর্থাৎ আমাদের শর্টটা রিমুভ হয়েছে। যে 25-26 মেগা ওমস দেখাচ্ছে, 26 মেগা ওমস বা 27 মেগা ওমস দেখালে কিন্তু আবার হরিজন্টাল ভার্টিক্যাল বার আসতে পারে, এটা একটা সমস্যা। যাই হোক, যেহেতু আমাদের ওমসটা নাই, তো আমরা আবার আগের মতো করে সবকিছু জুড়ে দিব, তারপরে দেখবো কি কন্ডিশনে দাঁড়ায়। আমরা আইসিটা কিন্তু 100% লাগিয়ে দিয়েছি, ডিসি টু ডিসি আইসিটা। এখন যেটা যে শর্ট আমরা রিমুভ করেছিলাম, এটা রিমুভ করে আবার পুনরায় জাম্পার করে দিব আগের মতো করে, তাইলে আমাদের কাজটা আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমাদের জাম্পার করা হয়ে গেছে।
একটু ভালোভাবে দেখে নিতে হবে। আমাদের টোটাল কাজটা কমপ্লিট। এখন আমরা টিভিটা স্ট্যান্ড বাই রিলিজ করতেছি। স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। এখন যদি ভোল্টেজটা মাপ দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের ভোল্টেজটা প্রেজেন্ট হয়েছে কিনা, তারপরে আমরা গ্রাফিক্সটা দেখার চেষ্টা করব। আমাদের এবিডিডি ভোল্টেজ হচ্ছে 14 ভোল্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে বিয়ন ভোল্টেজ 33 ভোল্ট, ঠিক আছে। গ্রাফিক্সের ব্যাপারটা কি এখন আমরা দেখব। যদি কাজ 100% একুরেট হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রাফিক্স আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নো সিগন্যাল, একেবারে পারফেক্ট নো সিগন্যাল কেবল চলে আসছে, অর্থাৎ আমাদের কাজটা 100% কমপ্লিট। এই হচ্ছে টোটাল কাজের প্রক্রিয়া সিকিবি লাইনের শর্ট কিলিং মেথড। আরো অন্যান্য প্যানেলের মধ্যে কিভাবে এই কাজটা করতে হয়, এটা আমাদের 7 দিনের যে ট্রেনিংটা, আমরা 7 দিনের যে ট্রেনিং কোর্সটা চালু করছি, যারা সিআরটি টিভির টেকনিশিয়ান আছেন, অর্থাৎ এলইডি টিভির কাজটা তেমন বোঝে না, তাদের জন্য 7 দিনের যে ট্রেনিং এর কোর্সটা আমরা চালু করছি, ওইটাতে আমরা এইগুলা ব্যাপারে একেবারে বিস্তারিত, অর্থাৎ প্যানেল রিলেটেড যত ধরনের প্রবলেম আছে সকল বিষয়ে আমরা স্টেপ বাই একটার পর একটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল উভয় আলোচনা করি। এবং আমাদের প্যানেলের মাস্টার ডায়াগ্রাম করা আছে। একটা ডায়াগ্রামের ভিতরে 95% প্যানেল ওই একই ডায়াগ্রামের মধ্যে কাজ করে, এরকম ডায়াগ্রাম আছে আমাদের, ওইটার মাধ্যমে আমরা ট্রেনিংটা করাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে আমাদের প্র্যাকটিক্যাল কোর্সটা শুরু হবে 7 দিনের। এরপরে পরবর্তীতে আবার ফেব্রুয়ারি এবং মার্চে এইভাবে ট্রেনিংটা চলতে থাকবে। আমাদের যদি আপনারা কেউ ট্রেনিং করতে চান, এলইডি টিভির কাজটা ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, ভিডিওতে দেওয়া যে নাম্বারটা দেওয়া থাকবে, কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর যদি আপনারা কেউ কাজ করতে পারেন ভিডিও দেখে, তাহলে কোনো অসুবিধা নেই। তাদের জন্য অনুরোধ রইবে আমাদের চ্যানেলটা শুধু আপনারা সাবস্ক্রাইব করবেন, বাস এইটুকু আপনাদের নিকট চাওয়া। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি শুভকামনা রইল। খুদা হাফেজ, দোয়া করবেন, দয়া রাখবেন।